হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সন্ধ্যা ইউনিক ফুড থেকে বলছি। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি পনির মোমো রেসিপি। বন্ধুরা, পনির মোমো রেসিপি বানানোর জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি তা হলো এখানে 1 কেজি মতন বাঁধাকপি ভালো করে কুচিয়ে জলে ধুয়ে একটা পাত্রে রেখে দিয়েছি। বন্ধুরা, বাঁধাকপি দিয়ে মোমোর পুর বানালে সে মোমোটা খেতে খুব সুন্দর লাগে। তাই আমি যে কোনো মোমো বানালে তাতে আমি বাঁধাকপি ব্যবহার করি। তাই আজ আমি তোমাদেরকে পনির মোমো তৈরি করে দেখাবো। দেখো, আমি এখানে 150 গ্রাম পনির নিয়েছি। পনিরটা আমি ভালো করে কুড়ে একটা পাত্রেই রেখে দিয়েছি। আর নিয়েছি আমি পেঁয়াজ কুচি করে। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর দেখো, আমি রসুন কুচি করে নিয়েছি আর আদা কুচি করে নিয়েছি। বন্ধুরা, পনির মোমো পুর বানানোর জন্য আমি যেহেতু কোনো লঙ্কা ব্যবহার করব না, তার জন্য আমি গোলমরিচের গুঁড়ো নিয়েছি। আর দেখো, একটা পাত্রে 250 গ্রাম ময়দা নিয়েছি। এবার ময়দার ভিতরে স্বাদ মতন লবণ দেব। আমার লবণ দেওয়া হয়ে গেছে। এবার আমি 2 চামচ ঘি দেব। বন্ধুরা, তোমরা ঘি না দিতে চাও সাদা তেলও ব্যবহার করতে পারো। আমি এখানে ঘি ব্যবহার করেছি। এবার ভালো করে লবণ আর ঘি ময়দার সঙ্গে মিশিয়ে নেব। দেখো, এইভাবে ময়দার সঙ্গে লবণ আর ঘি আমি মিশে নিচ্ছি। যেহেতু ঘি দিয়েছি, ময়দা একটু ডলা পাকিয়ে থাকতে পারে, তার জন্য আমি এইভাবে ডলে ময়দার সঙ্গে গুঁড়ো করে নিচ্ছি। ব্যাস, আমার ময়দার সঙ্গে ঘি আর লবণ মাখানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখবো। একসঙ্গে বেশি জল দেব না, অল্প অল্প জল দেব। বন্ধুরা, ডোটা খুব বেশি শক্ত হলে হবে না, আবার খুব বেশি নরম হলেও হবে না। দেখো, আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। বন্ধুরা, আমার ময়দা মাখা প্রায় হয়ে এসেছে। এখানে আমার ময়দা মাখতে সময় লেগেছে 6 থেকে 7 মিনিট। দেখো, 6 থেকে 7 মিনিট ময়দা মেখে একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো আধ ঘন্টা মতন। এবার আমি কড়ার ভিতরে একটু তেল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে আমি রসুন কুচি করে রেখে দিয়েছিলাম, সেই রসুন কুচিগুলো দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি আদা কুচিগুলো দিয়ে দেবো। এবার আদা আর রসুন কুচি ভালো করে ভেজে নেব। আগে যে পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম কড়ার ভেতরে, এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমি এখানে পেঁয়াজ কুচি খুব বেশি লাল লাল করে ভাজবো না, তাই রসুন আর আদাটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আমি পেঁয়াজ কুচিগুলো অল্প ভেজে নিয়ে একটু লবণ দিয়েছি স্বাদ মতন। স্বাদ মতন লবণ দিয়ে পেঁয়াজ রসুন আদা কুচিগুলো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার বাঁধাকপি কুচিগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে
ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। বন্ধুরা, আমি এখানে বাঁধাকপির ভিতরে আলাদাভাবে কোনো জল ব্যবহার করব না। বাঁধাকপির থেকে একটা জল বেরোয়, সেই জলেই বাঁধাকপি সিদ্ধ হবে। দেখো বন্ধুরা, বাঁধাকপি আমার সিদ্ধ হয়ে এসেছে। এখানে পুরোপুরিভাবে বাঁধাকপি আমি সিদ্ধ করিনি। বাঁধাকপির জল যেটুকু বেরিয়েছে সেইটুকুতে যেটুকু সিদ্ধ হয়েছে। এবার ছোট 1 চামচ গোলমরিচের গুঁড়ো দেব, দিয়ে তারপরে আগের থেকে যে পনির কুচি করে রেখে দিয়েছিলাম সেই পনির কুচিগুলো বাঁধাকপির চারিদিকে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে বাঁধাকপির সঙ্গে মিশে নেব। বন্ধুরা, এখানে পনিরগুলো বাঁধাকপির সঙ্গে মিশে নিতে আমার সময় লেগেছে 2 মিনিট। আমি 2 মিনিট ধরে এইভাবে নাড়াচাড়া করে ভালো করে বাঁধাকপির সঙ্গে পনির মিশে নিয়েছি। বন্ধুরা, যেহেতু আমি মোমোর পুর বানাচ্ছি, এখানে বাঁধাকপি একটু জল থাকলে হবে না, পুরটা একটু শুকনো শুকনো করেই নিতে হবে। দেখো বন্ধুরা, আমার পুরো রেডি হয়ে গেছে পনির পুর। এবার আমি লাবিয়ে নেব, নিয়ে এরকম একটা পাত্রে পুরটা ঠান্ডা করতে দেব। এবার দেখো বন্ধুরা, আমি আধ ঘন্টার পর ঢাকনা সরিয়ে আমি ডোটা একটু হালকাভাবে চটকে নেব। হালকাভাবে চটকানো হয়ে গেলে আমি লেচি কেটে নেব। বন্ধুরা, বড় বড় করে লেচি কাটলে হবে না, একদম ছোট ছোট করে লেচি কাটতে হবে। দেখো বন্ধুরা, এরকম ছোট ছোট করে লেচি কাটতে হবে। আমি এবার এইভাবে সমস্ত লেচিগুলো কেটে নেব, নিয়ে তারপরে গোল করে নেব। গোল করা হয়ে গেলে আমি চাকি বেলুন দিয়ে এইভাবে বেলে নেব। একটু ময়দা দিয়েছি, দিয়ে এরকমভাবে রুটির মতন বেলে নিতে হবে। বন্ধুরা, লেচিটা একদম পুরো হালকাভাবে বেলে নিতে হবে, একটু পুরু থাকলে হবে না, চারিদিক হালকাভাবে বেলে নিতে হবে রুটির মতন করে। দেখো বন্ধুরা, আমি যতটা পাচ্ছি বড় করার চেষ্টা করছি, করে একদম হালকা করার চেষ্টা করছি। আমার লেচি প্রায় বানানো হয়ে এসেছে। এবার দেখো কি করে মোমো বানাবো সেটা তোমাদের সামনে দেখাচ্ছি। দেখো, একদম হালকাভাবে আমি বেলে নিয়েছি। আমি 2টো লিচি বেলে নিয়ে পুর ভরে নিয়েছি। নিয়ে তোমাদের সামনে কিভাবে মোমো তৈরি করব সেটা আমি দেখাচ্ছি। দেখো, 2টো এক জায়গায় করে নিয়েছি সমানভাবে, নিয়ে তারপরে একবার এই দিক থেকে নিয়েছি, নিয়ে আর একবার এই দিক দিয়ে নিয়ে জোড়া লাগিয়ে দিয়েছি। তো বন্ধুরা, একটু ফাঁক থাকলে হবে না, ঠিক এইভাবে একবার এই পাশ থেকে একবার নিতে হবে, একবার ওই পাশ থেকে নিতে হবে। নিয়ে এইভাবে জোড়া লাগিয়ে দিতে হবে।
দেখো একটা মোমো আমার তৈরি হয়ে গেছে। দেখো বন্ধুরা, মোমো আমার তৈরি হয়ে গেছে একটা। আর একটা মোমো তৈরি করে দেখাচ্ছি। আমি এইভাবে সব মোমোগুলো তৈরি করে নেব। এইভাবে দুটো এক জায়গায় করে এরকম করে করে একবারে এই দিক দিয়ে নিতে হবে, একবার ওই দিক দিয়ে নিয়ে এক জায়গায় করে চেপে দিতে হবে। ব্যাস, আমার এই মোমোটাও তৈরি হয়ে গেছে। ব্যাস বন্ধুরা, দেখো আমার সব মোমো তৈরি করা হয়ে গেছে। এবার আমি যে পাত্র দিয়ে মোমো ভাপ পাবো সেই পাত্রই আমি একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি। দেখো আমি হাতে একটু সাদা তেল নিয়েছি, নিয়ে পাত্রই আমি ভালো করে সাদা তেল মাখিয়ে নিয়েছি। এইভাবে চারিদিকে পাত্রে সাদা তেল মাখিয়ে নিতে হবে। নিয়ে আমি মোমোগুলো এইভাবে একটু ফাঁকা ফাঁকা করে দেব। যখন আমি ভাপাতে দেব তখন মোমোগুলো একটু ফুলে যাবে, তার জন্য একটু জায়গা ফাঁকা রাখতে হবে। বন্ধুরা, আমি গ্যাসে আগের থেকে গামলায় জল দিয়ে বসিয়ে রেখে দিয়েছি। জলটা গরম হয়ে আসলে আমি মোমোর পাত্র বসিয়ে দেব। এবার ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দেব, যাতে ভিতরের বাষ্প বাইরে বেরিয়ে না আসে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেব। আর আমার মোমো বানাতে সময় লেগেছে 10 মিনিট মতন। দেখো বন্ধুরা, আমার মোমো তৈরি হয়ে গেছে। আমি এবার মোমোগুলো তুলে নিচ্ছি। এইভাবে এক এক করে সব মোমো পাত্র থেকে তুলে নেব। দেখো বন্ধুরা, এবার আমি পাত্রর মাঝখানে একটু টমেটো সস দিয়েছি। এই টমেটো সস দিয়ে মোমো খাওয়া হবে। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তবে তোমরা তোমাদের বন্ধু বান্ধবী আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে তোমরা সবাই আমার পাশে থেকো। আবার কাল তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা, নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, হাসি খুশিতে থেকো আর নিজের পরিবারের দিকে খেয়াল রেখো।